نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان পড়েন সবাই فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إنا لله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام وأكر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة وقال شاعر العلام والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम और शम्स में रक़सार अहमद का तरन्नुम और फज्र में है सुबह रिसालत की बशारत और असर में है दूर नबूवत का बशारत यासीन से मौला ने कभी उसको पुकारा हामिम कभी और कभी तहसीन इशारा हामिम कभी और कभी तहसीन इशारा कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई
वो फक्र जहां फक्र जमा फक्र उमम्बुद वो फक्र जहां फक्र जमा फक्र उमम्बुद वहद बेमीम शाहिलो कलम है वहद बेमीम शाहिलो कलम है। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि वालिही। तो जोरे पढ़ेन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि। दोनों आलम का जो के रहबर है नम जिनका शफीए महशर है बलगल उला हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। पेशकारहाट बहुमुखी कारिमिया किराতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা কমিটি ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 3 রাত ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে আখিরি মুনাজাতের সম্মানিত সদরে মুহতারাম সভাপতি সুবিজ্ঞ সুদক্ষ সুসম্মানিত হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন হেলাল অ্যাডভোকেট জসকর ঢাকা দিগার সম্মানিত হযরত উলামা ইকরাম দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেদা জাকেরা আলেমা হাফেজা তহেরা শাকেরা সলেহা মা ও বোনেরা হিন্দু দাদু ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সজদ লাখো কোটি শুকরিয়া। আমি আপনাদের সামনে পবিত্র 30 পারা কোরআনে কারিমের মধ্য থেকে কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে সূরা আর রহমান 27 পারা তেলাওয়াত করেছি। সঙ্গে সঙ্গে সরকারে দো আলম নূরে মুজাসসাম দয়ার সাগর করুণার প্রতিচ্ছবি পয়গাম্বর কুল শিরোমণি মানবতারী অলঙ্কার জগৎ বারণ্য মহামানব নিখিল বিশ্বের মহামুক্তিদূত সমগ্র বিশ্বের ঋত বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত মানুষের পরম বন্ধু অন্তরঙ্গ শরীফ আকায়ে নামদার তাজদারে মদিনা আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ও তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের অসীম অনাদি অনন্ত অপুরন্ত মেহেরবানি যে আল্লাহ পাক ইসলামের হেন দুর্দিনে
মুসলমানদের হেন সংকটময় অবস্থায় সারা বিশ্বের মধ্যে যে বিষাক্ত হাওয়া প্রবাহমান, সে আল্লাহ পাক আমাদেরকে অতীব মেহেরবানি করে, আপনজন মনে করে, নিজের মানুষ মনে করে, বাছনি করে করে তার কোরআনের মাহফিলে মেহমান বানালেন। আমরা সে আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আবেগ ভরা কণ্ঠ নিয়ে জোরে সোরে আমরা আরেকটা বার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আরম্ভের প্রারম্ভে যে যেখানে আছেন, শুরু থেকে না আসলে অর্ধেকটা আওয়াজ বুঝবেন না। বিদায় কেউ কোথাও না থেকে রাস্তাঘাট, দোকানপাট, বাসা বাড়ি সমস্ত ভাইরা প্যান্ডেলে চলে আসেন। যদি মনে করেন মাইকের আওয়াজ তো ভালো, ঘরের থেকে, বাড়ি থেকে, বাসা থেকে, দোকান থেকে শোনা তো যাই, যাওয়ার কোনো জরুরত বোধ করছেন না। তাদের খেদমতে একটা যুক্তি দিব। একটা মুরগি ডিম থেকে বাচ্চা ফুটাবার জন্য মুরগি বাসায় বসে গেছে। এখন দুইটা ডিম যদি মনে করে আমরা পাখার ভিতর থাকবো না, পাখার বাহিরে থাকবো, তো ওই ডিম দুইটা থেকে বাচ্চা ফুটবে না ফসা যাবে? জোরে বলেন, ফুটবে না ফসা যাবে? অনুরূপ ভাবে পাখার বাইরে যারা থাকবেন, প্যান্ডেলের বাইরে যারা থাকবেন, ওয়াজের তাসির হতেও পারে, আবার ফসাও যাইতে। আমি আপনাদের সামনে সূরা আর-রহমান নিয়ত করেছিলাম অন্য জায়গা থেকে আবার শোনাবো, যেহেতু অনেকে অন্য জায়গায় শুনেছেন। আর কর্তৃপক্ষ অনুরোধ ক্রমে ওই সূরার মধ্যে অনেক কথা আছে, এই জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই মাসটার নাম হচ্ছে রজব মাস। কি মাস? এই শেষ, মানে আজ কি শেষ কিনা? এই রজব মাস আল্লাহ রসুলের মেয়েরাজ হয়েছিল কি মাসে? জোরে কন। রজব মাস 27 তারিখ। আল্লাহ কোন নবীকে আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা 70,000 উরের পর্দা অতিক্রম করে আল্লাহর বাড়িতে সশরীরে কোন নবীকে নেন নাই, আমাদের রসুলকে নিয়েছে। আমরা কত বড় দামি! সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়েছেন। এরপরে আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ সব ঘুরায় ঘুরায় দেখাইছে। এইরকম 17টা জায়গা ঘুরায় দেখাইছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ আল্লাহ পাক ফরজ বানাই দিয়েছে। 5 ওয়াক্ত নামাজে ফরজ 17টা। 17টা হইল কেন? আল্লাহ পাক তার হাবিবকে 17টা জায়গা ঘুরে ঘুরে দেখাইছে। গুরুত্বপূর্ণ। সমস্ত নবীদেরকে 2টা, 3টা, 4টা, 5টা, মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দিয়েছেন, আর আমাদের রাসূলকে দিয়েছেন 3000-এর উপরে। আরেকটু জোরে কোন। এই 3000 মুজিজার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো 30 পারা কোরআনে কারীম। 2 নম্বর শ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা এত আশ্চর্য, মানুষ আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ বলে। তা আল্লাহ পাক ওই মেরাজের কথা বলতে গিয়ে নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বল সুবহানাল্লাহ। মেরাজ করতে গেছেন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, দক্ষিণ ফিলিস্তিন জেরুজালেম পাহাড়ের উপরে বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসটা এত বড়,
যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে বর্তমানে 1 লক্ষ লোক একত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এই বাইতুল মুকাদ্দাসের কাছে অধিকাংশ নবীরা প্রায় 70,000-এর উপরে অধিকাংশ নবীদের কবর ওই বাইতুল মুকাদ্দাস হয়ে গেছে। তার কারণ হলো অধিকাংশ নবীদের আবির্ভাব হয়েছে শাম সিরিয়ার মধ্যে, এই জন্য তাদের কবরগুলি ওখানে বেশি হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস জিবরাইল নিয়ে গেলেন, আর নেওয়ার পর বাহিরে তার বোরাক, তার সাওয়ারি রফরফ বোরাক বেঁধে ভিতরে ঢুকছেন। আল্লাহ পাক ওই রসুলের পিছনে সমস্ত নবীদেরকে নামাজ পড়াবেন, রসুলকে ইমাম বানাবেন। 1,24,000 কমবেশ পয়গাম্বররা সব মসজিদে হাজির হয়ে গেছে। জিবরাইল আসেন, জিবরাইল রসুল বললেন জিবরাইল ইমামতি কে করবে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 1,24,000 কমবেশ পয়গাম্বরদের মধ্যে আজকের ইমামতি আপনি ছাড়া কাহার জন্য মানাবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামতি করেছেন, এই জন্য বলা হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 13,30,00,000 মাইল। ওই আসমানটা আবার মোটা হলো পুরা হলো 500 মাইলের মতো মোটা। আবার দ্বিতীয় আসমানটা আল্লাহ বানিয়েছেন মিন হাদিদিল, লোহা ধাতুর দ্বারা। প্রথম আসমান বানিয়েছেন সাবমেরিন আয়না দ্বারা। প্রথম আকাশ, এই আকাশটাও মোটা হলো 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আকাশের উপরে দ্বিতীয় আকাশের সামনে এই প্রথম দুনিয়াটা, প্রথম আকাশটা এত ছোট্ট, আর ওই দ্বিতীয় আকাশটা এত বড়। ওই আকাশের সামনে দ্বিতীয় আকাশটা, দ্বিতীয় দুনিয়াটা একটা ফুটবলের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফুটবল যতটুকু ছোট্ট, দ্বিতীয় আসমানটার তুলনায় দুনিয়াটা হচ্ছে একটা ফুটবলের মতো। আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা হচ্ছে একটা ডিমের মতো। আবার চতুর্থ আসমানের সামনে প্রথম আকাশটা, মানে তৃতীয় আকাশটা হচ্ছে একটা পেঁয়াজ রসুনের মতো। এইরকম করে করে সিদরাতুল মুনতাহা জিবরাইলের সদর দপ্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে আল্লাহ পাকের আরশ মহল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা আজকের আলোচনায় আসে নাই, কিন্তু একটু ইশারা দিয়েছে। রজব মাস, মেরাজ তো শেষ হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে মেরাজের রাত্রে সশরীরে আল্লাহ পাক দাওয়াত করে নিয়েছেন। জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহ রসুল দেখে এসে বলছেন আমি জাহান্নাম আর জান্নাত দেখে আছি। ও দুনিয়ার মানুষেরা রে, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবে যে হুজুর আমরা তো দেখি নাই, আমাদের দেখা লাগবে না। একটা যুক্তি নেন। ব্যয় সাহেব তার ব্যয় সাহেবকে বলছে, ও ব্যয় সাহেব, আমার ছেলেটা আপনার পুত্রা বিবাহ করাবো, একটা মেয়ে দেখেন। তখন ওই ব্যয় সাহেব পেশকার সাতানি, এরপরে নাঙ্গলখালি, এরপরে লালমোহন, আবুগঞ্জ, সাদাপল, আদারিয়া, গজারিয়া, এরপরে কর্তারহাট, জনতা বাজার, মুখরবান্ধা, সর্বেশ্বর, গোটা এলাকায় খুঁজে খুঁজে একটা মেয়ের সন্ধান পাইয়া ব্যয় সাহেবকে আইসা বলছে, ব্যয় সাহেব এমন একটা সুন্দর মেয়ে পাইলাম, সর্বেশ্বর, দেখতে ভালো, চেহারা ভালো, তার মাতৃকুল ভালো, পিতৃকুল ভালো, চেহারা ভালো, লেখাপড়া ভালো। এত বর্ণনা দিলেন, চলেন একটু দেখে আছি। তখন ব্যয় সাহেব বলে, আপনি যেইভাবে বর্ণনা দিয়েছেন আপনার দেখাই আমার দেখা হয়ে গেছে, আমার আর দেখা লাগবে না। দুনিয়ার জমিনে যদি একটা ব্যয় সাহেব তার ছেলেকে বিবাহ করার জন্য ওই ব্যয় সাহেবের দেখাই যদি ব্যয় সাহেবের দেখা হয়ে যায়, তাহলে আমাদের রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের রাত্রে জান্নাত দেখে আছে। আমরা কি বলতে পারবো না হুজুর আপনার দেখাই আমাদের দেখা হয়ে গেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আর দেখা লাগবে না।
আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ থেকে যখন আসলেন যেদিন, রাত্রের লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলাম নাকারা শব্দ, নাকারা দিয়া বুঝালেন পুরা রাত্র না, রাত্রের কিছু অংশ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রের কিছু অংশ। রসুল আবার আয়েশা বাইতুল্লাহ খানায় কাবা তিনি ফজর নামাজ পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 27 বছর, 27 বছর কোন সিয়াসতের কিতাবে নাই, শক্তিশালী কোন ডকুমেন্ট দলিল নাই 27 বছরের, কিন্তু এটা বিভিন্ন বইতে লেখে 27 বছর। তবে একটা কথা লেখা আছে, দীর্ঘ সময়, লম্বা সময়। রসুলকে নিয়ে এসেন, দুনিয়ার চলমান যে যেখানে সেখানেই ব্রেক, জোরে বলেন সুবহানাল্লাহ, যে যেখানে সেখানেই ব্রেক। রসুল আছে, আবার চলমান চালু হয়ে গেছে। ঘড়ির কাঁটা ব্রেক, সূর্য ব্রেক, চন্দ্র ব্রেক, দুনিয়ার সব ব্রেক। রসুল আছেন, আবার চলতে আরম্ভ করছে। আল্লাহ নবী আসলেন ভোর ভোর অন্ধকারের মধ্যে। আল্লাহ নবী মসজিদে হেরেমে রওনা করেছেন, খানায় কাবা রওনা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন পথের মাঝখানে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলা রাস্তার কিনারায়, ওই সাতানি বাজার কিনার একটা গাছের তলায় বসে বসে কান্দে, জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল যুবক মানুষ, মহিলা চিনে না। ও মহিলা, তুমি কান্দো কেন? আমি কান্দি আপনার কাছে, বললে কি লাভ হবে? বলো না দেখি উপকার করতে পারে কিনা। আমি একজন, ওই যে নাঙ্গলখালী লালমোহন, একটা ইহুদির গম আইনা চাক্কির মধ্যে আটা পিসাই, আটা বানায়া তার বাড়িতে পৌঁছাইয়া দেই। গতকালকে আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিলাম বলে আমি তার গম থেকে আটা বানায়া দিতে পারি নাই। আমার ওই মালিক ইহুদি এত বড় শক্ত কঠিন লোক, আমাকে মারবে, বেত্রাঘাত করবে, এই জন্য এখানে সাতানি বৈশা বৈশা কান্দি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, চিন্তা করো না, চলো আমি তোমার সঙ্গে সেই লালমোহন যাব, আমি তোমার জন্য সুপারিশ করব। কয় হুজুর, আপনি সুপারিশ করলো মানবে না, এত খারাপ লোক, সুপারিশ করলো মানবে না। আল্লাহ নবীকে চিনে নাই। আল্লাহ নবী বলেন, মহিলা শোনো, যদি না মানে, একান্ত বেত্রাঘাত করে, তো এই বেত্রাঘাত আমার পিঠে উঠাইয়া নিব, তোমার পিঠে দিতে দিব না। আল্লাহ নবীর সঙ্গে চলে গেলেন, ইহুদির ঘরের দরজা নট করে দিলেন। নট করার সঙ্গে সঙ্গে ইহুদির দরজা খুলে তাকায় আছেন মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে, ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারা দিকে তাকায়া ইহুদির চোখ দিয়া পানিগুলি ধরধর করে পড়তে আরম্ভ করলো। তাকায়া বলেন, এই যুবক, সব কথা পরে বলবো, আগে বলেন, এই গত রাত্রে কি আপনার মেরাজ হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। রাসূল এখনো কাহার কাছে বলে নাই। বলেন, এই গত রাত্রে কি আপনার মেরাজ হয়ে গেল? না, আপনি কি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর? আপনি কি মুহাম্মদ? আপনার নাম কি মুহাম্মদ? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই ইহুদি, তুমি কেমন করে জানলা যে গত রাত্রে আমার মেরাজ হয়ে গেছে? হ্যাঁ, গত রাত্রে আমার মেরাজ হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। मेराज की है हमारा नबी, मेराज की है हमारा नबी, सबे समावत नहीं बोलाओ हा नबी हम गुनाहगार उम्मत, नहीं बोलाओ हा नबी हम गुनाहगार उम्मत। मेराज की है हमारा नबी, सबे समावत नहीं बोलाओ हा नबी हम गुनाहगार उम्मत, नहीं बोलाओ हा नबी हम गुनाहगार उम्मत। ইহুদি বল, হুজুর আপনার এই মহিলার ব্যাপারে সুপারিশ করতেছেন, সুপারিশ করা লাগবে না। তাওরাত, জবুর, ইনজিল কিতাব আমি নিয়ে বসেছিলাম, এই রুম বন্ধ করে বসেছিলাম। ওই কিতাবে লেখা আছে, আল্লাহ নবীর যেদিন মেরাজ হয়ে যাবে, ওই মেরাজের পরদিন ভোরবেলা রাসূল মসজিদে যাওয়ার আগে একটা মহিলার উপকার করার জন্য একজন ইহুদির বাড়িতে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন তার সুপারিশ নিয়ে এসেছেন, আমার তাওরাতের সঙ্গে কিতাবের সঙ্গে মিল হয়ে গেছে, আপনি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর, আমাকে আর আপনার সুপারিশ করা লাগবে না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা মুজিজা বলি, যেহেতু মেরাজের রাত্রে আল্লাহ পাক কত কিছু দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ইবনে ইয়াসা কিতাবে আছে, হাদিসে আছে, হাবিব ইবনে ইয়াসা একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ওই সাহাবীকে বলছেন যাও যুদ্ধ করো, তরবারি নাই হুজুর কি নিয়ে যাব? তো রাসূল একটা খেজুরের ডাল দিয়ে দিলেন, ধরে কর সুবহানাল্লাহ। উনি ময়দানে যেতে যেতে ওই খেজুরের ডালটা তরবারিতে পরিণত হয়ে গেছে। উনি তরবারি ঘুরাতে আরম্ভ করলেন, হঠাৎ কাফেরদের পক্ষ থেকে একটা আঘাত এসে তার ডাইন হাতের গোড়ার মধ্যে পড়ে ডাইন হাতটা গোড়া দিয়া দুই টুকরা করে চামড়ার সঙ্গে জ্বলতেছে। হাবিব বিন ইয়াসাবকে হাত সহকারে ধরে রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবী দেখে বলছে আসো আমার কাছে আসো। ওই আল্লাহর নবী বলেন আসো আমার কাছে আসো। আল্লাহর নবী ডাইন হাতটা ধরে রাসূলের নিজ হাতে তার গোড়ার সঙ্গে লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল। আল্লাহ নবী মুখের মধ্যে আঙ্গুল দিয়ে লালা বের করে মলম ঘুরাইয়া লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা চলে গেল, সব ব্যথা চলে গেল, জোড়ার চিহ্নটা পর্যন্ত চলে গেল। এই হাত দিয়ে যে হাতটা দুইটা টুকরা হয়ে গেল, রাসূলের হাতের ছোঁয়া, ওই হাত দিয়া বহু যুদ্ধে বহু কাফেরকে খতম করে দিল। আর যা বদরের যুদ্ধে যেই লোকটা যেই কাফেরটা ওনাকে হাতটা কেটেছিল, এই হাত দিয়াই ওই কাফেরকে আরেকটা যুদ্ধে তারে হত্যা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর 3 দিন উপবাস, কয়েকটা খেজুর আমি থইলাই করে নিয়ে আসলাম আপনার জন্য, আপনি খান, আর কয়েকটা আমার জন্য একটু দোয়া করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তোমার থইলাটা খোলো। মুখটা খুললেন, আল্লাহ নবী ফু দিয়া দিলেন, ও আবু হুরায়রা এই থলি তুমি খুলবা না কোনোদিন, তুমি এটার ভিতরে দেখবা না, শুধু মুঠ ভরে ভরে নিজেও খাবা আর রাস্তায় যত মানুষ পাবা তাদেরকে দান করতে থাকবা। ওই সাহাবী বলেন আমি থইলাটা কান্দে নিলাম, অল্প কয়েকটা খেজুর রাসূলুল্লাহ ফু দিয়ে দিলেন, থুতু লাগিয়ে দিলেন। ওই খেজুরের ব্যাগ নিয়ে পেশকারহাট হইয়া, আবুগঞ্জ হইয়া, সাদাফল হইয়া, সরবেশন হইয়া, আদারিয়া, গজারিয়া, কর্তারহাট, জনতা বাজার, মুকুরবান্ধা, সরবেশন, পরাশগঞ্জ, এরপরে কাশিমগঞ্জ, লেত্রা, আইসা, উত্তর ডালসর পর্যন্ত যত জায়গায় ঘুরলাম, প্রত্যেকে আমি মুঠ ভরে ভরে দিলাম, আমিও খাইলাম। এইভাবে আমি দিতে দিতে চললো 30 বছর পর্যন্ত। 30 বছর পর্যন্ত রাসূলুল্লাহর ছোঁয়া, এই রাসূলের ছোঁয়া যে পাবে পৃথিবীতে, রাসূলের সুন্নতের ছোঁয়া যে পাবে, সেই রাসূলুল্লাহ কিয়ামতে ওই উম্মতকে ছেড়ে জান্নাতে যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, ভালোবাসো। এই দুনিয়ায় প্রেম প্রীতি ভালোবাসা যদি করতে চাও, রাসূলের সঙ্গে করো, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করো, ভালোবাসা করো। তার কারণ যিনি এই দুনিয়া থেকে কবর, হাসর, মিজান, জান্নাত পর্যন্ত আপনারা আমার আপন হইয়া থাকবে, সুপারিশ করবে, তার সঙ্গে প্রেম ভালোবাসা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসা করো। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ো। সচিব সাহেব বাসায় গেছে, বাসায় গিয়া দেখে তার পোলাটা লম্বা জামা গায়ে, হাতের মধ্যে পাগড়ি, মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে টুপি, লম্বা জামা, ঘরের মধ্যে বসে রয়েছে। সচিব সাহেব জিজ্ঞাসা করে, বিবি সাহেব এটাকে, এটা পোলা, কয়েকটি মৌলবী হয়ে গেছে। জোরে কয় সুবহানাল্লাহ। মৌলবী হইল কেমনে? আমাদের পাশে নুরানি মাদ্রাসা, মাওলানা মিজানুর রহমান সাহেব, তার মাদ্রাসায় দিছিলাম। এই নুরানি মাদ্রাসায় 3টা বছর পড়লে সে 5 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি সব শিখবে।
এরপরে কোরআন শরীফ শিখবে, নামাজের সূরা কেরাত মাসলা মাসাইলা সব শিখবে। এই জন্য আমি মাদ্রাসা দেওয়ার কারণে এখন হুজুর হয়ে গেছে। ধরে সুবহানাল্লাহ। সচিব কয় সর্বনাশ, আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, আর তুমি মাদ্রাসায় দিছো কেন? কোনো অসুবিধা নাই, 3 বছর পইরা নুরানি শিখা কোরআন হাদিস শিখবে, নামাজ রোজা শিখবে, দোয়া করে শিখবে, ওস্তাদ চিনবে, মা বাপ চিনবে, আদব কায়দা শিখবে, এরপরে আপনি নিয়ে সচিব বানান, ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পরে বানাইতে পারবেন। 3 বছর এখানে পড়লে সে মানুষ হবে, মানুষ হওয়ার পরে এরপরে যা করেন বানাই। জোরে করেন সুবহানাল্লাহ। সচিব সাহেব কয় হ্যাঁ কথা তো ঠিকই, তবে শোনো, মাদ্রাসায় পড়লে বেয়াক্কল হইয়া যায়। কি হইয়া যায়? বেয়াক্কল হইয়া যায়। তুই মাদ্রাসায় দিছো কা? আমি দিছি, এরপরে যা করেন কোন আমারও অধিকার আছে, আমারও অধিকার আছে। মাদ্রাসায় দিলাম, 3 বছর পরে তারা মানুষ বানাবো। শোনেন, কুকুরের বাচ্চা জন্ম নিলে কুকুর হয়, বিড়ালের বাচ্চা জন্ম নিলে বিড়াল হয়, এরপরে ছাগলের বাচ্চা জন্ম নিলে ছাগল হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না। তারা কোরআন শিখাইয়া মানুষ বানাতে হয়। ঠিক কিনা জোরে কন? মানুষ ভাইদের সূরা আর রহমান পড়ছি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। মানুষ বানাইতে হয়, এটা জন্ম নিলেই মানুষ হয় না, তারা কোরআন শিখাইয়া মানুষ বানাতে হয়। যেই ব্যক্তির মধ্যে কোরআন আছে সেই ব্যক্তি হলো ওমরের মতো, আর যার দুনিয়ার সব ডক্টরিয়েট আছে কিন্তু কোরআন তার মধ্যে নাই, সে হলো আবু জেহেলের মতো, সে হলো আবু জেহেলের মতো। সচিব কয় বিবিসা মাদ্রাসায় দিছো, আচ্ছা 5 পর্যন্ত পরীক্ষা দিতে পারবে, মেট্রিকে মানে 8 থেকে উপরে পড়বে, এটাও ঠিক আছে, মৌলবী বানাইব ঠিক আছে, কিন্তু মাঝা পলি বেয়াক্কল হইয়া যায়। ছেলেটা মনে মনে কে আল্লাহ তুমি আমার একটা উপযুক্ত ব্যবস্থা করে দিও, বেয়াক্কল কেন কইলে জবাবটা যে আমি দিতে পারি। জোরে কর সুবহানাল্লাহ। তুই ছেলের নিয়া সচিব সাহেব যাবে শ্বশুর বাড়ি, আর ছেলের মায় যাইব বাপের বাড়ি। ছেলে যাইব কই? 3 জন রওনা করছে সাতানি বাজার থেকে। চলতে চলতে ফেসকার হইয়া মাওলানা তফেল সাহেবের বাড়ির সামনে দিয়া যখন রওনা হয়েছে, তো ওই পথে আইসা পেশকারা দেখে আমি একটা আইসক্রিম খাইব। পোলাটা কি খাইব? তো বাপে 2 আনা দিয়া 2 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে দিস। তো কয়েকটা খাওয়ার পরে আইসক্রিমটা মাটি ধরে গেছে। তো পোলাটায় আবার উড়াইয়া খুশিয়া টুসিয়া আবার খাওয়া ধরছে। সচিবকে দেখছো বিবিসা, এই যে বেয়াক্কল কইছি, ও 2 টাকার আইসক্রিম পড়ে গেছে, আমরা এত বড় টাকার মালিক, ওনারে কি আবার আইসক্রিম কিনে দিতে পারতাম না? ও উড়ে ওইটা আবার খুশিয়া খাওয়া ধরছে। এই জন্যই বলছি বেয়াক্কল। কি বলছি? বেয়াক্কল। টাকার অভাব আছে, পোলার দামক দিয়া কয়ে মৌলবী সাহেব তুমি এটা উঠাইছো কেন? মাটির থেকে যেটা পড়িয়া গেলে উঠায়, এটা হলো অভদ্র, এটা ফসা, একে অভদ্র বলে, তুমি উঠাইলা কেন? চলো ওই লালমোহন গিয়া তোমারে 5 টাকার দামি আইসক্রিম কিনা। ওটা উঠান দরকার নাই, এটা উঠাইলে মানুষ অভদ্র বলবে, ফসা বলবে। তখন ছেলে কয় আব্বা আমি যেই মাদ্রাসায় পড়ি, ওই মাদ্রাসার বড় হুজুরে বলছে কোন খানা খাদ্য কোন জিনিস মাটিতে পড়ে গেলে এটা উঠাইয়া খাওয়া আমার রসুলের সুন্নত। জোরে গান সুবহানাল্লাহ। সুন্নত में है पेश नजर, सुन्नत में है पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत में है पेश नजर कल्ब में अल्लाह। हाँ रोजा मेरे आंखों में है, काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है, काबा मेरे दिल में। जोरे गन सुबहानाल्लाह। আমাদের মাথার বড় হুজুরে বলছে যে জিনিস পয়রা যায় খানা খাদ্য মাটিতে উঠাইয়া পয়সা খাওয়া সুন্নত। তা আব্বা আমার ওষুধ বলো সুন্নত, পোড়াটা ধমক দিয়া সচিব সাহেব পুরো ধমক দিয়া কয় তোর আইসক্রিম উঠান লাগবে না, আমি বাজারে গিয়ে তো নতুন আইসক্রিম কিনে দিই। চলতে চলতে যখন আবুগঞ্জ পর্যন্ত গেছে, ওই যে তার বিবি সাহেবের সচিব সাহেব হাতে দৌড়া দৌড়া, বৃষ্টি তো রাস্তা মানে পিছলাইয়া গেছে গা,
তখন ওই বিবিসা হাতে থেকে সুইটা রাস্তা কাইতে হয়ে গেছে, রাস্তা পড়ে গেছে। ছেলে কয় এখন দেখে বাবায় দৌড়ে ওই তার মারে উড়াইতে আসে, দৌড়ে আব্বা রাখেন, আমি উড়ান কেন বলছে না যে জিনিস পড়ে যেটা ফসা এটা উড়াইলে মানুষ অভদ্র বলে, তা আম্মা পড়ে গেছে উড়ান কা পড়িয়া গেছে। তো উনি চিন্তা করছে এখনই হক কথা বলার আমার সুযোগ হয়েছে, হক কথা বলার আমার সময় মতো হক কথা বলতে হবে, সময় মতো হক কথা বলতে হবে। আজকে হকের জন্য গোটা দেশ আন্দোলন, আজকে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে, গোটা বিশ্বের মানুষ ফিলিস্তিনদের পক্ষে রয়েছে। ইসরায়েল সহকারে আমেরিকা ব্যতীত ইসরায়েলরা মুসলমানদের মারছে। শুনে রাখেন, এই ফিলিস্তিনে আমেরিকার ইসরায়েলের কবর দেওয়া হবে, কবর দেওয়া হবে, এদেরকে কবর দেওয়া হবে। ফিলিস্তিন নবীর সুন্নত দিয়া মুসলমানদের যারা টালবাহানা করবে তাদের কবর ফিলিস্তিনে হবে। এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলে কয় আব্বা আপনি এটা উঠান কেন, আমার উঠান কেন? আপনারা বলছেন যে জিনিস পইরা যায় এটা হলো ফসা আর উড়াইলে অভদ্র কয়, তোমার উঠান দরকার নাই, এ থাক ফসা জিনিস পুরা। তো লালমন গেলে আম্মু আমার আইসক্রিম কিনে দিয়ে, আইসক্রিম তো আমিও উঠাই নেই, আপনি আমার আইসক্রিম আমি আপনার একটা আম্মু কিনে দিই। বাবা সচিব সাহেব কয় মৌলভী সাহেব আইসক্রিম আর তোমার আম্মু কি এক জিনিস? তোমার আম্মু হলো দামি, এরে যদি আমি ফালেয়া যাই তোমার নানা বাড়ি, তো তোমার নানা নানি দাদা দাদি সব আমার উপরে খেপবে, আমার উপর রাগান্বিত হয়ে যাবে, আমার উপর রাগ সেইটা যাবে। তোমার আইসক্রিম আর তোমার আম্মু কি সমান? তখন ছেলেকে আব্বা আপনি আম্মুরে ফেলে গেলে এর মা বাপ, এর মালিক, এর নানা নানি খেপবে আপনার উপরে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের খানা, এটার একজন মালিক আছে, এটার একজন কি আছে? ওই মালিকের কথা না মানলে, রসুলের সুন্নত না মানলে মালিকও তো আমার খাইবা যাবে, রসুল বাজার হয়ে যাবে। सुन्नत में है पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत में है पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरे आंखों में है, काबा मेरे दिल में। जोरे कल सुभान अल्लाह। যখন বলছে বাবা, ছেলে বলছে আব্বা এই খাদ্য খাদকের একজন মালিক আছে, আম্মুকে যখন না নিলে বাড়িতে জায়গা দিবে না, আপনার রাগান্বিত হবে, এই খানা খাদ্য যে ফেলে দিলেন এরও তো একজন মালিক আছে, ওই মালিকও তো আমার রাগ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা ছেলেরা জড়াইয়া ধরে কয় বাবা রে তোমার যুক্তির সামনে আমি ফেল হয়ে গেলাম, আমি ফেল হয়ে গেলাম। তোমার কথার মধ্যে মনে হলো যেন রসুলের কথাগুলি তোমার জবান দিয়ে বেরিয়ে গেছে, আমার দামাগের মধ্যে ঢুকে গেল, কলমের মধ্যে ঢুকে গেল। ও বাবা রে তুমি আসির উঠাইয়া খাও, আমিও তোমার আম্মুকে উঠাইয়া নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাবা, মাদ্রাসায় দিলে সন্তান মানুষ হবে, ওই সন্তানগুলি দিন শিখবে, কোরআন শিখবে, নবীর সুন্নত শিখবে, আর দিন শিখবে। মানে রাশিয়া আফ্রিকা থেকে এক ছেলে এসে দেশে আইসা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তো ওস্তাদ পাশে দিয়া জায়গা, কিরে তুই না সলিমউদ্দিন, তুমি না আমার দ্বারা কোরআন পড়ছো, তুমি না কেন আমি কোরআন কিতাব পড়াইছিলাম, তুমি দাঁড়ায় পেশাব করো খা। তো পাশে থেকে একজনে কয় আমনে কয় টাকার মালিক? বেতন হন ৫,০০০ টাকা, আর হের ইনকাম মাসে ৫ লক্ষ টাকা, হে দাঁড়িয়ে পেশাব করবো, আমার সঙ্গে বৈশা করবো? তখন হুজুরে কয় আমি ৫,০০০ টাকা পাই, এই জন্য আমি বৈশা করি। উনি দাঁড়াইয়া করে, শোনো আমাদের বাড়িতে ৫টা বলদ গরু আছে, ওই বলদটিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তো দাঁড়াইয়া পেশাব করাটা বলদ গরুর খাসলো, আর বৈশাখ পেশাব করাটা নবীর সুন্নত। জোরে কর সুবহান। কার সুন্নত? নবীর সুন্নত। বাইরে আমার সন্তানদের মা বাপ চিনবে, ওস্তাদ চিনবে, মুরব্বী চিনবে, কোরআন চিনবে, হাদিস চিনবে। ও মা বাপ যারা একটা সন্তানকে আলেম বানাইতে পেরেছে, হাফেজ বানাইতে পেরেছে, ওই মা বাপ বড় ধন্য। জোরে কর সুবহানাল্লাহ। হ্যাঁ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটার মধ্যে মেরাজ হয়েছে। রাসূলের অনেক মুজিজা বলার সময় নাই, তবে আরেকটা বলি, সেটা হলো আল্লাহ নবীর আঙ্গুল ইশারা করে চন্দ্রকে 2 টুকরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1400 বছর পর আমেরিকা 2 জন পাক্কা খ্রিস্টান, একজনের নাম হলো মাইকেল কলিস, আরেকজনের নাম হলো হেয়ার আর্মস্ট্রং। এই 2টা তো পাকা পোক্ত খ্রিস্টান। 1400 বছর পর চাঁদের দেশে গেছে। ওই চাঁদের দেশে গিয়া ক্যামেরা করে ভিডিও বানায়া আমেরিকায় নিয়ে আইসা আমেরিকার লাশা ল্যাবরেটরিতে ছেড়ে দেওয়ার পর ওই যে চাঁদ 2 টুকরা হয়েছিল, আবার জোড়া লেগেছিল, ওই জোড়ার চিহ্নটা তাদের কম্পিউটার বলতেছে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে 2 টুকরা করেছিল। ওই চাঁদের জোড়ার চিহ্নটা আজও বাকি আছে। তখন ওই মাইকেল কলিস আর হেয়ার আর্মস্ট্রং রাসূলের ওই মুজিজা দেখে দুজন পাক্কা কাফের খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক্তার মরিস বুকাইলি তিনি বলেন পৃথিবীতে যত গ্রন্থ আছে সব বই আমি পড়া ভুল ধরে ছাড়ছি। সৌদি আরব থেকে জানলাম আল্লাহর কোরআনে বলে কোনো ভুল নাই। জোরে কর সুবহানাল্লাহ। আমি কোরআনেরও ভুল ধরিয়া ছাড়ব। ডাক্তার মরিস বুকাইলি তখন তিনি সৌদি আরব একজন প্রাইভেট মাস্টার রাইখা 5 বছর কোরআন শিখছে। ডক্টর মরিস বুকাইলি এমন ভাবে শিখছে, অর্থ বোঝে, তর্জমা বোঝে, তাফসির বোঝে, ব্যাখ্যা বোঝে, সব বোঝে। তখন তিনি শুরু থেকে পড়া আরম্ভ করলো। দেখে যত পড়ে ততই মজা লাগে, যত পড়ে ততই মজা লাগে। আলিফ লাম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআন শিখছে ভুল ধরার জন্য, হেদায়েতের জন্য না, ভুল ধরবে। শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে বলছেন যে এই কোরআনের মধ্যে একটা ভুলও তালাশ করে পাওয়া যায় নাই। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভারতের শিব শক্তি মহারাজ 63 কোটি হিন্দুদের লিডার, 63 কোটি হিন্দুদের লিডার, তিনি বলছে মানুষের চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ, দুনিয়ার সব শেষ, দুনিয়ার সব শেষ। এই 63 কোটি হিন্দুদের লিডার শিব শক্তি মহারাজ তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি এই বাংলাদেশে এসেছিল, লম্বা জামা, টুপি, দাড়ি, সুন্নত, সে দাওয়াত দিয়েছে কলেমা। শেষ পর্যন্ত থাকতে পারেন এই চাপে, তিনি মালয়েশিয়া চলে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সব শেষ, সব শেষ হয়ে যাবে। যত ক্ষমতা আছে সব শেষ হয়ে যাবে, যত শক্তি আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। এই দুনিয়ায় ফেরাউন, নমরুদ, হামান, কারুন যত ছিল, জাজরাইল প্রেসিডেন্ট সব শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত জাজরাইল প্রেসিডেন্ট আসবে এই দেশে শান্তি দিতে পারবে না। পুলিশ, আর্মি, মিডিয়া, আধা সামরিক ব্যবহার করে শান্তি এই দেশে হবে না। শান্তি হবে কোরআন দিয়া। কি দিয়ে হবে শান্তি? জোরে কর। হে মুসলমান ভাইরা, ভূমিকায় বলবো, কোনদিন আলমদার বিরুদ্ধে মুসলিম স্লোগানে যাবেন না, কোনদিন আলমদার বিরুদ্ধে মিটিং মিছিলে যাবেন না। যদি কেউ আলমের বিরুদ্ধে, ওলিয়ালার বিরুদ্ধে মিটিং এ মিছিল কপাল করবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবো না, ঈমান নিয়ে কবরে যেতে পারবো না। এরা ওলি আল্লাহ, এদের কারণেই দুনিয়া আছে। জোরে কর আলহামদুলিল্লাহ। একটা দিব্যি চিন্তা করেন, আলেম ওলামা, পীর মাশায়েখ, হক্কানি বুজুর্গ, মাদ্রাসা, মসজিদ, তালেবুল ইলম বাদ দেন সাইডে। এগুলা বাদ দেওয়ার পরে যদি এগুলা বিলুপ্তি করে দেন তাহলে দুনিয়া 1 সেকেন্ডও থাকবে না, 1 সেকেন্ডও থাকবে না। এদের উসিলাই আছে। বাইরে আমার চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা, ওই পাটিয়া মাদ্রাসার বড় বুজুর্গ মোহতামেম প্রতিষ্ঠাতা আজিজুল হক সাহেব, মুফতি আজিজুল হক সাহেব, জোরে কোন সুবহানাল্লাহ। আজিজুল হক, আজিজে জুমলা আলম, আজিজুল হক, আজিজে জুমলা আলম, ফকিহুন নিসবাতে মুফতি আজম, ফকিহুন নিসবাতে মুফতি আজম। সুবহানাল্লাহ। হুজুর পটিয়া মাদ্রাসার বড় ওলি আল্লাহ, বুড়া মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়া প্রত্যেকদিন ওই মাঠের মধ্যে আস্তে আস্তে হাইটা বাইরা কই জানি যা, কেউ জানে না। আবার ফজর নামাজ ইচ্ছা করে না। জোরে কর সুবহানাল্লাহ। তো খাদেম চিন্তা করলো, হুজুর প্রত্যেকদিন যায় কই? তাহাজ্জুদ রাত 12টার পরে তাহাজ্জুদ কইরা উনি যায় কোথায়? বুড়া মানুষ আবার কোথায় পইরা
বুড়া মানুষ পুরো অ্যাক্সিডেন্ট করে, তো দেখি তো পিছনে পিছনে, উনি পিছনে পিছনে গেলেন, দেখে উনি চলতে চলতে দেখে সামনে বিরাট বড় মেঘনা নদী, প্রশান্ত সাগর। দেখে খাদেম তাকাইয়া দেখে মুহূর্তের মধ্যে বিরাট সাগরটা ছোট্ট হইয়া একটা আতাইলের মতো হইয়া গেছে। আর হুজুরে পাও দিয়া একটা কদম দিয়া ওই আতাইলটা পারে অপার চলে গেছে। এইভাবে আবার সমুদ্র পরে আবার ছোট্ট হইয়া যায়, হুজুর কদম দিয়ে অপার চলে যায়। আজিজুল হক আজিজে জুমলা আলম ফকিহুন নিসবাতে মুফতি আজম। মুফতি আজম, আজম মানে বড় বড় মুফতি। চলতে চলতে খাদেম কয়, হুজুর তো বুড়া মানুষ নিচের দিকে তাকে গেল তসরিফ করে আর হাঁটে, আমি পিছনে পিছনে তার সাথে ওই হাতাইল নদী পার হইয়া দেখি একটা জঙ্গলের মধ্যে ঢুকছে। জোরে কথা সুবহানাল্লাহ। আমিও ঢুকলাম, গিয়া দেখি ওই জঙ্গলের মধ্যে 40টা চেয়ার, 40টা চেয়ারের মধ্যে 39টা চেয়ারের মধ্যে 39 জন বসা, একটা চেয়ার খালি আছে। ওই চেয়ারটার মধ্যে গিয়ে মুফতি আজম আজিজুল হক সাহেব ওই খালি চেয়ারে বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজুল হক আজিজে জুমলা আলম ফকিহুন নিসবাতে মুফতি আজম। উলিয়া আল্লাহ, ওলিও আজিজ সৈয়দ বিরলবি হাজি কাসেম আহমদ গঙ্গোহী নিজামুদ্দিন কুতুবুদ্দিন খাজা ওসমানে হারুনি আলাউদ্দিন মাদুদ্দিন খাজা মাইনুদ্দিন সঞ্জারি নামুন তনহা দরি মায় খান মুস্তাম জুনাইদিও শিবিলিও আত্তার হাম্মদ জুনাইদিও শিবিলিও আত্তার হাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি খাদেম পিছনে পিছনে একটু দূরত্ব বজায় রাখা দেখলাম হুজুর খালি চেয়ারটার মধ্যে বসে গেল। বৈশাই 40 জনের কি মিটিং করলো, কি বললো আমি কিছুই বুঝলাম না। এরপরে মুনাজাত দিল, কি বললো বুঝলাম না। এরপরে হুজুর বাইরে আর দেখি না। তা আমি চিন্তা করলাম, যাক হুজুর গেছে গা, যাক গা, আমি সকালবেলা আমি ফর্সা হইলে আমি বাইরিয়া ফটিয়া মাদ্রাসা, আমি সেখানে সকালবেলা ফর্সা ফর্সা যাইব। সকাল যখন হলো, উনি এখন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে দেখে শুধু জঙ্গল আর জঙ্গল। জোরে কাল সুবহানাল্লাহ। চিন্তা করো, কিরে কুল কিনারা দিয়ে পাই না, কোথায় আসলাম? তো এই আফ্রিকার জঙ্গলে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ। কয় ভাইজান আমি ফটিয়া মাদ্রাসা যাবো কোন রাস্তায়? তো ওই লোক ফটিয়া কই? কয় ফটিয়া হইলো চট্টগ্রাম। চট্টগ্রাম কই? চট্টগ্রাম বাঙ্গাল। তখন বাঙ্গাল কইতো, পাকিস্তানে বলতো বাঙ্গাল কইতো। বাঙ্গাল কই? বাঙ্গাল ভারতবর্ষ। ভারতবর্ষ কই? এশিয়া মহাদেশ। তুমি এশিয়া মহাদেশের কথা জিজ্ঞাসা করে আফ্রিকার জঙ্গলে? জোরে কল সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলে তুমি তালাশ করো সেই চট্টগ্রাম আর বাঙ্গাল আর পটিয়া আর ভারত, তুমি এখানে আসলা কি করে? আমার হুজুর এইভাবে, আচ্ছা আমি হুজুরের লোক আইছি। এরপর হুজুর গেল, আমি মনে করলাম বর্ষা হইলে যাইব। এখন আমি জঙ্গলে যত হাঁটি কুল কিনারা পাই না। কয় জীবনে আর পটিয়া, জীবনে আর চট্টগ্রাম, জীবনে আর বাঙ্গাল, জীবনে আর ভারত, তোমার আর জীবনে আর যাওয়া লাগবে না। তুমি আফ্রিকার জঙ্গলের মধ্যে আসো। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যাইতে হলে হুজুর আবার শুক্রবার আসবে। ধরে কোন সুবহানাল্লাহ। আবার শুক্রবার আসবে। ওই হুজুর হাত পায়ে ধইরা যদি তুমি হুজুর যদি নিয়ে যায় তাহলে যেতে পারবা না। আফ্রিকার ভূখণ্ড, আফ্রিকার জঙ্গল থেকে আর তুমি চট্টগ্রাম পটিয়া আর জীবনে দেখার কোনো সুযোগ হবে না। উনি অপেক্ষা আছেন। ঠিক আগামী শুক্রবার ওই মুফতি আজিজুল হক সাহেব যখন চলে গেল, দেখে ঠিকই আজকে 39টা চেয়ারের মধ্যে 39 জন বসা, একটা চেয়ার খালি। ওই চেয়ারের মধ্যে আজিজুল হক সাহেব গিয়া বসে গেলেন। কি মিটিং করলেন, কথাবার্তা বলেন, মুনাজাত দিলেন, কয় কিছু বুঝলাম না। যখন ওনা করবেন আমি দৌড়ে গিয়ে হুজুরের পাও মোবারক, পাওগুলিকে পাজা কইরা ধরলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পাজা কইরা ধরে বলে, হুজুর আমাকে নিয়ে যান। হুজুর দেখিয়া কয়, চমকিয়ে উঠছে, তুমি এখানে? আজ 1 সপ্তাহ ধরে তোমার পটিয়া মাদ্রাসা ফেলে তুমি এখানে?
খুঁজলে আপনাদের সঙ্গে এইভাবে দূরত্ব বজায় রেখে আপনাদের সঙ্গে সঙ্গে চলে আসলাম, কিন্তু আমি এখানে চলে থাকলাম, আপনাকে আর তালাশ করে পাইলাম না। হুজুর কয় তোমাকে আর পুটিয়া চট্টগ্রাম বাঙ্গাল নেওয়া যাবে না, তার কারণ তুমি গেলি তো সবার কাছে আমারই কথাটা বলে ফেলবা, গোপন কথাটা বলে ফেলবা, নেওয়া যাবে না। তবে নিতে পারি একটা শর্ত, কিন্তু তোমার আমার মৌতের আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত এই কথাটা দুনিয়ার কারো কাছে বলতে পারবা না। আজিজুল হক আজিজ জুমলা আলম ফকিহুন নিসবাতে মুফতি আজম, ফকিহুন নিসবাতে মুফতি আজম। হুজুর আমি বলবো না। কয় ধরো আমার হাতে ধরো, খাদে হাতে ধরো, চক্ষু বন্ধ করো, আমার সাথে হাঁটো। কিছুক্ষণ হাঁটার পরে চক্ষু খোলো, চক্ষু খুলে দেখে উনি চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার বারিন্দায় করতেছে। যেদিন এই মুফতি আজিজুল হক সাহেব ইন্তেকাল করলেন, ওই দিন খাটের উপরে শোয়ানো, তখন এই খাটের দৌড়াইয়া গিয়া খাটটা ধরে বলছে, ও দুনিয়ার মানুষেরা রে, হুজুরকে তোমরা চিনো নাই, কত আল্লাহর ওলি তোমরা চিনো নাই, কত আবার আল্লাহর ওলি তোমরা চিনো নাই, জানতে পারো না, চিনো না। আমি জানি, আমি চিনি। হুজুর বলছে মৌতের আগে বলবো না, এখন বলবো। আল্লাহর ওলির ঘটনা শোনো। আল্লাহর ওলি কত বড় ওলি আল্লাহ ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বার, আমি আপনাদেরকে এই দেশে ওলি আল্লাহ যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, আলেম ওলামা যারা, সমালোচনা করো না, তিস্কারি মস্কারি লকডাউন ক্রিটিসাইজ করো না, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদের সাথে সম্পর্ক করো। তাহলে ওই খাদেম যেভাবে তার সঙ্গে সেই বাঙ্গাল চট্টগ্রাম পটিয়া থেকে তিনি কয়েক কদমের মধ্যে আফ্রিকার জঙ্গলে চলে গেল, আবার সাথে করে নিয়ে গেল। বলবে যদি কেমনে গেল, এটা কেমনে, এমনি গেছে, এটা বুঝাইবার মতো আপনারা আমার বেরেকে ধরবে না। তুই আশেক বজাহির দর শরীয়ত, তুই মাশুকে বাতেন দর তরিকত, তুই মাশুকে বাতেন দর তরিকত। আশেক মাশুকের খেলা, আশেকারা মিল্লাত মুজাহাব জুদাল, আশেকারা মিল্লাত মুজাহাব খোদার, আশেকারা মিল্লাত মুজাহাব খোদাস, আশেকারা মিল্লাত মুজাহাব জুদাল। আশেক মাশুকের খেলা, এটা পাবলিক বুঝবে না। ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করো না, তাদের পরামর্শ নিয়ে দেশ চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তারা দেশে শান্তি আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক বেড়ায় আলু ক্ষেত রইছে, আলু ক্ষেত, মাটি আলু আছে না, ওরে কি আলু কয়, তো লতা পাতা সব ক্ষেত ভরে গেছে না। তুই বেড়া কেবল বেড়া দেয়, কেবল বেড়া দেয়। তুই আরেকজন মৌলবী সাবন দিয়া যায়, কিও বেড়া দেন কি লেগিয়া, কয় গরু ছাগলে খাইয়া ফেলায়। কই খাইলে খাও, আমনের উদ্দেশ্য তোর ফাতা লতা, আমনের লোক তো মাটির তলের আলু। উদ্দেশ্য কি? মাটির তলে আলু। তো খায়, খাও পাতা লতা, হইলে আপনার অসুবিধা কি? কয় শোনেন, ছাগল আইয়া প্রথম ফাতা খাইব, এরপরে লতা খাইব, এরপর লতায় কামড় দিয়ে টান যে দিব, ওই 3 হাত মাটির তলে তো না আলুটা উঠে দিব। আমার আলুও খাইয়া শেষ করিয়া দিব, আলুও খাইয়া শেষ করিয়া দিব। তাহলে আমার আলু হেফাজত করতে হলে লতা হেফাজত করতে হবে, লতা হেফাজত করতে হলে পাতা হেফাজত করতে হবে, পাতা হেফাজত করতে হলে বেড়া দিতে হবে। ঠিক কিনা জোরে কন? যুক্তি দিলাম এই জন্য, আপনার আমার কলবের মধ্যে ইমান, ইমান হেফাজত করতে হলে ওই বেড়া লাগবে। সেটা হলো নবীর সুন্নত, মাথা দিয়া, টুপি দিয়া, জামা দিয়া, পাগড়ি দিয়া, তসবি দিয়া, ওই সুন্নত হেফাজতের জন্য বেড়া হবে সুন্নত। এই সুন্নত যার মধ্যে থাকবে, ভিতরে আলু, ভিতরে ইমান ঠিক থাকবে। সুন্নত নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, তুমি বেঈমান হয়ে যাবা, তোমার ক্ষেত্রে আলুও নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, অনেকে বলে টুপি দিয়া দরকার কি, যেহেতু এটা তো ফরজ, এটা সুন্নত, এটা দরকার কি? আবার বলা হয় নামাজ দিয়া লাগবে কি, নামাজ পড়লে কি টুপি লাগে কিনা, দাড়ি লাগে কিনা? নবীর সুন্নত, এই সুন্নত হলো বেড়া। এই টুপি দাড়ি জামা নিয়ে আপনি সিনেমা হলে গেলে আল্লাহর ফিরান লাগবে না। পাবলিক ফিরাইয়া বলবে আপনি লম্বা লম্বা ফাঁকনি মাথায় দিয়া আপনি সিনেমা আইছেন কেন? পাবলিক ফিরিয়ে দূর কথা হলে আপনাকে আমার গুনাহ থেকে বাঁচাইলো নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। কিসে বাঁচাইলো? নবীর সুন্নত। এই নবীর সুন্নত যদি আপনি পায়রবি অনুসরণ করেন, তাহলে শোনেন, মউতের পরে লম্বা জামা, পাগড়ি, টুপি কিচ্ছু সাথে যাবে না, কিন্তু মুখে যে সুন্নত দাড়ি রাখছেন, এই দাড়িটা তো সাথে যাবে। এই সুন্নত জিন্দা দাঁড়িয়ে যে কবরে যাবে, ওই সুন্নত তোলা দাড়িওয়ালা মানুষগুলিকে রাসূলুল্লাহ রেখে কোনোদিন জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
তোমার আমার কে আপন একটু ভাবো না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে কর সুবহানাল্লাহ। ভূমিকা বাকিটুক থাকবে, এরগুলা আবার পরে আমি সরাসরি কোরআন থেকে বলবো। আমার ভূমিকা শেষ হয়নি, বাকিটা বলবো ওই বেরির পার আবার আসবো, 26 তারিখ যাবেন। আর 12-13 পশু তশু 2 দিন ফুলবাগিচা, ওখানে অনেক বছর 20 বছর যাবত ওয়াজ করি, এই জন্য ওখানে দাওয়াত দিয়ে দিলাম। ফুলবাগিচা যাবেন 12-13। আমার ওয়াজ অনেক জায়গায় 2 দিন 3 দিন থাকে, যেহেতু এটা সূরা নিলে ধারাবাহিক শেষ করতে সময় লাগে। আজকে একদিন তো, এই জন্য সংক্ষিপ্ত করে করে এখন সূরা আর রহমানের তরজমা ব্যাখ্যা যতটুকু সম্ভব আপনাদেরকে শোনাবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ লোকজন আসছেন, আজকে আখিরে মুনাজাত দোয়া হবে, আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। তো কথা বললে তো আর ব্যাটারি চার্জ দাও না, ব্যাটারি এই জন্য একটু ব্যাটারি চার্জ দেয়। আপনি একটু জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ হবে না, ইল্লাল্লাহ টাকা জোরে মারেন।